এখন কিয়ামতের দিন যদি স্কুল কলেজের লোকজন বলে, আল্লাহ ওনাদেরকেও তো আপনি আসমানি জ্ঞান দিয়েছেন, তো ওনারা তো আমাদেরকে কোনো দিন বলে নাই যে তোমরা ইসলামের দিকে আসো, কোরআনের পথে আসো, তখন তো আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং এই একটা চিন্তা থেকেই আমার কাছে আগ্রহ ইসলামিক স্কুলের ব্যাপারে। আমাদের লোকজন দিনও শিখবে, দুনিয়া শিখবে, দুইটা একসাথেই শিখবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা আছে, আমার প্রায় মনে হয়, তিনি বলছিলেন যে তিনি তো ছিলেন ইসলামী পুনর্জাগরণের একজন কবি। তিনি বলেছিলেন, সবক পর বীর সদাকত কা, আদালত কা, সজাআত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। তিনি বলছেন মুসলিম জাতিকে যে তোমরা নতুন করে আবার বীরত্বের সবক নাও, সত্যবাদিতার সবক নাও, ইনসাফের সবক নাও, তোমাদেরকে দুনিয়ার ইমামতি করতে হবে। কারণ আমাদের লাইনে যে যারা আছে, আমরা মনে করি মসজিদের ইমামতি আমাদের জন্য ওকে, কিন্তু অন্যান্য যে ইমামতি যেটা আছে, অন্যান্য যে জায়গা আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমার ইমামতির প্রয়োজন নাই, নেতৃত্বের প্রয়োজন নাই, দিনদার লোকজন তো মসজিদে থাকবে। পলিটিক্সের ক্ষেত্রে দিনদার লোকজনের প্রয়োজন নেই, তারা তো মসজিদে যাবে। পলিটিক্স খুব খারাপ কাজ। অর্থনীতি, সমাজনীতি, আন্তর্জাতিক নীতি, ব্যাংকিং সেক্টর, মিডিয়া, সকল ক্ষেত্রেই তো আমরা সেখান থেকে দূরে। সেজন্য আমরা চাই আজকের যে শিশু, যে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবে, তাকে ইসলামিক চিন্তায় তাকে তৈরি করা। সে ডাক্তার হোক, আলহামদুলিল্লাহ, সে ইঞ্জিনিয়ার হোক, হওয়া দরকার। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, রাজনীতিবিদ হবে, প্রশাসনিক কর্মকর্তা হবে, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হবে, সকল ক্ষেত্রেই সে যাবে, কিন্তু তার বুকের মধ্যে কোরআন থাকবে। যদি কোরআন থাকে তাহলে সে সফল কাম। সেজন্য বলা হয়েছে কোরআনটা কি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। কোরআন মানুষকে না মানার কারণে হিরো থেকে মানুষ জিরো হয়ে যায়। সেই জন্য এইটা খুব প্রয়োজন। আজকের এই আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রোগ্রামে বাচ্চাদের চিল্লাচিল্লির আওয়াজ খুব কম। তো আমি দেখলাম তুরস্কর কথা আমরা সবাই জানি, এরদোয়ানের দেশ। সেখানে মসজিদের ওয়ালে লেখা থাকে, সেখানকার মসজিদে, তোমরা নামাজে দাঁড়ালে কাতারের পিছন থেকে যদি শিশুদের চিল্লাচিল্লির আওয়াজ শুনতে না পাও, তাহলে জেনে রাখো তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। মসজিদের ওয়ালে লেখা থাকে। তার অর্থ কি, যে বাচ্চারা চিল্লাচিল্লি করবে, দুষ্টমি করবে, দৌড়াদৌড়ি করবে, তারপরও তাকে মসজিদে নিয়ে আসতে হবে। আমাদের দেশে আমরা বাচ্চাদেরকে মসজিদে আনলে আমরা অনেকে ধমক দিই, হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে আসছেন কেন, এরা চিল্লাচিল্লি করে। আরে বাচ্চাদেরকে তো আনতে হবে মসজিদে। আমি তো বুড়ো হয়ে গেছি, আমার তো জীবন শেষ, আমার উচিত বাচ্চাকে নিয়ে আসা এবং তাদেরকে মসজিদে পরিবেশ দেওয়া। আরাবিয়ান কান্ট্রিতে যারা গেছেন দেখছেন যে মসজিদের পাশে কিন্তু আবার খেলাধুলার জায়গাও থাকে, বাচ্চাদের দৌড়াদৌড়ি করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে বসছেন, সে সময় হাসান হোসেনকে দৌড়াদৌড়ি করতেছে, ওরা নাতিরা। তো তিনি খুতবা বন্ধ করে তাদেরকে আনছেন, কোলে নিয়ে আদর করে, তারপর বলছেন তোমরা থামো। তো এটা হচ্ছে সিস্টেম। আমাদের কিছু কিছু মাদ্রাসায় অনেক সময় বাচ্চাদেরকে প্রহার করা হয়, শারীরিকভাবে প্রহার। তো এই জন্য অনেকে ভয় পায়। তো এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা কাজ। কারণ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি তার মাদ্রাসায় যিনি তখন কোনো শিক্ষক নিয়োগ দিতেন, তখন লেখাই থাকতো, আলাদা তিনি প্রতিশ্রুতি নিতেন যে বাচ্চাদের গায়ে কোনো হাত তোলা যাবে না। এটা ইসলাম এটাকে অ্যালাউ করে না। তো আমরা নিজেরাও মায়ের খেয়ে বড়ো হয়েছি, কিন্তু এখন এই যুগটা শেষ আলহামদুলিল্লাহ, এখন সেই যুগটা নাই। এটা অনেক মাদ্রাসা এই শিক্ষক প্রশিক্ষণ হচ্ছে, নতুন নতুন সিস্টেম হচ্ছে, এগুলো এখন আর নেই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো সেই জন্য আমাদের শিশুদেরকে সেই পরিবেশ দিতে হবে। একটু আগে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে যারা হিফজুল কোরআন পড়তে চান তাদেরকে ভোরবেলা তারা আসবে, রাত্রে নিয়ে যাবেন। তো এটা পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ। হিফজুল কোরআনের জন্য পরিবেশ ইম্পর্টেন্ট। পরিবেশ যদি দিতে না পারেন হাফিজ হওয়া যাবে না। আমাদের বাংলাদেশের একজন ইসলামী মাদানী নিসাবের যিনি প্রতিষ্ঠাতা আবু তাহের মিসবাহ সাহেব, তো ওনাদের এখানে ওনার মাদ্রাসায় শুরু থেকে ছাত্র দিতে হবে, মাঝখান থেকে ভর্তি করবে না, একেবারে ক্লাস 1 থেকে দিয়ে দিতে হবে। উনি একটা সিস্টেমে তৈরি করেন। তো বন্ধের সময় উনি বললেন এক গার্জিয়ানকে যে আমি মাদ্রাসায় এই 3 মাস রেখে যে পরিবেশ দিয়েছি, সেই পরিবেশ যদি আপনি বাসায় দিতে পারেন তাহলে বাচ্চা নিয়ে যান। কারণ আমরা তাকে তৈরি করলাম এক সিস্টেমে, আপনি বাচ্চা নিয়ে বাসায় গিয়ে হলো গেমস আর গেমস। তো বাচ্চার এই 3 মাসে যা শিখছে সব শেষ হয়ে যায় গেমস খেলতে খেলতে।
বাসায় দেখা গেলো মা সারাদিন হিন্দি সিনেমা দেখেন, হিন্দি সিনেমা দেখলে বাচ্চাও হিন্দি সিনেমা দেখবে, দেখতে তার যা শিখছে সব শেষ। এগুলো করা যাবে না। সেই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক লোক তার বাচ্চাকে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে, হে আমিরুল মুমিনিন, আমার ছেলে তো আমার কথা শুনে না, তার বিচার করেন আপনি। তো ছেলেকে আমিরুল মুমিনিন বললেন, কী রে বাবা, তুমি কি তোমার বাবার কথা শোনো না? বাবার কথা শোনা তো ফরজ, না শুনলে শাস্তি হবে। সন্তান বলল যে, হে আমিরুল মুমিনিন, সন্তানের উপর বাবার হক আছে, বাবার উপর কি সন্তানের কোনো হক আছে কিনা আপনি বলেন। তিনি বলেন, হ্যাঁ, বাবার উপরে সন্তানের হক আছে। তিনি বললেন যে পিতার উপরে সন্তানের 3টা হক, 3টা অধিকার আছে। 1 নম্বর অধিকার, তার জন্য একজন ভালো মা নির্বাচন করা, ভালো মা নির্বাচন করা। অর্থাৎ কি, তার জন্মের আগেই সন্তানের হক বাবার উপর এসে যায় যে ভালো একজন মা লাগবে। 2 নম্বরে যে তাকে সুন্দর একটা নাম দেওয়া, অর্থবোধক নাম। আর 3 নম্বরে যাতে কোরআনের শিক্ষা শিক্ষিত করা। এই 3টা হচ্ছে বাবার উপর সন্তানের হক। এখন সন্তানের উপর বাবার হক তো সন্তান জন্ম নেওয়ার পরে, বালিগ হওয়ার পরে। আর বাবার উপর সন্তানের হক বিয়ে করার আগে, যে বিয়ে করার আগেই তোমাকে ভালো একজন মা আপনার সন্তানের জন্য ঠিক করতে হবে। মা যদি ভালো না হয়, মা খুব ইম্পর্টেন্ট বিষয়। সেজন্য মায়ের হকও বেশি, মায়ের অধিকারও বেশি, মায়ের হকও বেশি, এবং আমরা মায়ের কাজও বেশি। সেজন্য বাসার পরিবেশটা ইসলামী হওয়া উচিত। আমাদের আমিনুল ইসলাম সাহেব তো হিফজের শিক্ষক। তো আমরা ওই দিন দেখলাম আমাদের মাদ্রাসায় একটা ছেলে আসছে, ও খুবই ভালো ছাত্র ছিল, বাট বন্ধের পরে আসার পর সে আর মনোযোগ হারিয়ে ফেলছে। কি, তার কথা বলতে বলতে তার সাথে জানা গেল সে গেমস খেলছে বাসায়। কয়টা গেমস, ও তাকে বলা তুমি গেমসের নামগুলো লিখো তো একটু। সে গেমসের নাম লেখে 23টা গেমসের নাম, মানে 1 সপ্তাহে 23টা গেমস সে মোটামুটি এগুলো শিখে ফেলছে। 23টা গেমস যদি শিখে, তাহলে যা শিখছে বাসায় গিয়ে তো সেগুলো হবে না। সেজন্য বাসায় থেকে পরিবেশ দিতে হবে, তাকে হিফজের রুমটা আলাদা করে দিতে হবে। সো এখানে পড়বে, কেউ ডিস্টার্ব করা যাবে না, আত্মীয় স্বজন আসলেও আত্মীয় স্বজনে মিশা যাবে না। একটা টাইম বলবেন যে মা সে তো এখন হিফজ করতেছে, তাকে পড়াশোনার সুযোগ দেন। এইভাবে কি, বা ইসলামিক স্কুল মানে কি, আমি বাচ্চাকে দিলাম সেখান থেকে আলিম হয়ে যাবে, ইসলামিক স্কলার হয়ে যাবে। ইসলামিক স্কলার এইভাবে হবে না। আমরা তো মাত্র স্কুলে আমরা কয়েকটা টাইম, কয়েক ঘন্টা আছে, বাচ্চার বাসায় বেশি সময় আছে। এই বেশি সময়টা আপনাকে ইসলামী পরিবেশ দিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, তারপর তার মধ্যে একটা পরিবর্তন আসবে। আমরা আমাদের বাচ্চাদেরকে যে দুনিয়ায় রেখে যাচ্ছি, সেই দুনিয়াটা খুব কঠিন একটা দুনিয়া।